আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ময়মনসিংহ থেকে আব্দুর রউফ সাহেব জিজ্ঞেস করেছেন, হুজুর শুনেছি রমজান মাস আসলে নাকি 4টি আমল অনেক বেশির থেকে বেশি করতে হয়, এটা কতটুকু যুক্তিসঙ্গত? কোরআন এবং হাদিসের আলোকে জানালে উপকৃত হতাম। মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন। ভাইয়ের প্রশ্নের উত্তর হলো হামিদাও ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। এই ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, যখন রমজান মাস আসবে তখন 4টি আমল অনেক বেশি করতে বলেছেন। এর মানে হলো রমজানের রোজা রাখবো, তারাবির নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, এগুলো তো ঠিক আছেই। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা স্পেশালিভাবে এই 4টি আমল বেশির থেকে বেশি করবে। সেই 4টি আমল হলো, 1 নম্বর আমল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশির থেকে বেশি কালিমায়ে তৈয়িবা পাঠ করা তথা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বেশির থেকে বেশি পাঠ করা রমজান মাসে। 2 নম্বর আমল, রসুল বলেছেন রমজান মাসে বেশি বেশি ইস্তেগফার পড়া তথা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা বেশির থেকে বেশি পড়া। 3 নম্বর, আল্লাহ তাআলার কাছে বেশির থেকে বেশি জান্নাত চাওয়া তথা এই দোয়াটি পড়া, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, এই দোয়াটা বেশির থেকে বেশি পড়া। 4 নম্বর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা রমজান মাসে বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি চাইবা তথা এই দোয়াটি পড়া, আল্লাহুম্মা আজিরিনি মিনান নার, এই দোয়াগুলো বেশির থেকে বেশি পড়া। আশা করি ভাইয়ের প্রশ্নের উত্তর আপনি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।